জ্যামিনি, তুমি কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানো? জি, আমি ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানি। আপনি কি তাদের সম্পর্কে কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীর কোথায় আছে, কোথায় তারা এখন? কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কিছু বলা নেই, তবে এটা বিশ্বাস করা হয় যে তারা কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবে। ও আচ্ছা, তাই? তাহলে কি ইয়াজুজ মাজুজ কি কোথাও তারা কি বন্দী আছে, না কিভাবে আছে তারা? জি, কোরআন ও হাদিসে জুলকারনাইন নামে একজন ন্যায়পরায়ণ বাদশার কথা উল্লেখ আছে, যিনি ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীর তৈরি করে আটকে রেখেছিলেন। আচ্ছা, বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে কোন জায়গায় আটকে রেখেছেন? কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা নেই, তবে কিছু বিবরণ থেকে ধারণা করা হয় যে এটি ককেশাস পর্বতমালায় অবস্থিত। আচ্ছা, এই ককেশাস পর্বতমালা এটা কোথায়? ককেশাস পর্বতমালা মূলত ইউরোপ ও এশিয়ার মাঝে অবস্থিত। এটি কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে বিস্তৃত। এই পর্বতমালায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রাস অবস্থিত। আচ্ছা, যারা অমুসলিম, যারা মুসলিম না, তারা তো এটা সাধারণভাবে বিশ্বাস করবে না যে একটা জাতি, একটা মানুষ, তাদেরকে কিভাবে পাহাড়ের মধ্যে আটকে রাখা সম্ভব, বা আটকে যদি রাখেও তারা এতদিন কিভাবে জীবিত থাকা সম্ভব? অমুসলিমদেরকে ইয়াজুজ মাজুজের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করানোর জন্য আপনি কোরআনের বর্ণনা এবং ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করতে পারেন। কোরআনে ইয়াজুজ মাজুজের প্রাচীরের কথা বলা হয়েছে এবং ঐতিহাসিক কিছু গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। এছাড়াও আপনি এই ঘটনাটিকে রূপকভাবে ব্যাখ্যা করতে পারেন, যা তাদের কাছে আরো গ্রহণযোগ্য হতে পারে। আচ্ছা, আরেকভাবে কি ব্যাখ্যা করা যায়? ধরো, আমরা বললাম যে হ্যাঁ, ইয়াজুজ মাজুজকে একটি প্রাচীরের মধ্যে বা গুহার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে। এমন তো হতে পারে যে ওই গুহাটা অনেক বড়, যেমন অনেক আর্টিকেল পৃথিবীতে আছে, বা অনেক মুভিও নির্মিত হয়েছে যে পৃথিবীর মধ্যেও আরেকটি জগৎ রয়েছে। হতে পারে ইয়াজুজ মাজুজ ওই জগতের মাঝে আটকা রয়েছে, বা আল্লাহ তাদেরকে আটকায় রাখছেন। এটা কি মানে এভাবে বলা যেতে পারে? জি, এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের প্রাচীরের বাইরে অন্য জগতের কথা সরাসরি বলা না হলেও রূপকভাবে এটি অন্য কোনো স্থান বা অবস্থাকে নির্দেশ করতে পারে, তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে তো অনেক গুহা আবিষ্কৃত হয়েছে, তাই না? তার মধ্যে সব থেকে বড় মানে গুহাটা কত বড়? পৃথিবীর সবচেয়ে বড় গুহাটি হলো ভিয়েতনামের হ্যাংসন ডুম। এটি এত বড় যে এর ভেতরে একটি নদী, জঙ্গল এবং নিজস্ব আবহাওয়া ব্যবস্থা রয়েছে। এমনকি এর ভেতরে মেঘও তৈরি হয়। গুহাটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ এবং কোথাও কোথাও 200 মিটার উঁচু। আচ্ছা, আমি তো আরেকটা গুহা সম্পর্কে জানি, যেটা প্রায় 450 কিলোমিটার বড়, লম্বা। জি, আপনি সম্ভবত কেন্টাকি রাজ্যের ম্যামথ কেভের কথা বলছেন। এটি পৃথিবীর দীর্ঘতম পরিচিত গুহা ব্যবস্থা, যার দৈর্ঘ্য 675 কিলোমিটারেরও বেশি। এর বিশাল আকার এবং জটিল গঠনের জন্য এটি বিখ্যাত। আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তার মানে ধরো